মাছিহাতায় আশিকুর রহমান ভূঁইয়ার নির্বাচনী সভা, নির্বাচিত হলে নিজ অর্থায়নের রাস্তা ও বিনামূল্যে নাগরিক সেবার ঘোষণা। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন বিস্তারিত সংবাদ। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা মডেল ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পাঘাচং গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ আশিকুর রহমান ভূঁইয়ার এক নির্বাচনী প্রস্তুতিমূলক পরামর্শ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল 4টায় মাছিহাতা দরবার শরীফ সংলগ্ন মাঠে এই বিশাল সভার আয়োজন করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার সূচনা ঘটে। সভার মূল আকর্ষণ ছিল চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আশিকুর রহমান ভূঁইয়ার উন্নয়নধর্মী প্রতিশ্রুতি। তিনি তার বক্তব্যে ঘোষণা দেন, আমি নির্বাচিত হলে ইউনিয়নবাসীর দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে চান্দুপুর থেকে ভাটপাড়া হয়ে গজারিয়া এবং চান্দুপুর থেকে মাছিহাতার পূর্ব দিক হয়ে আটলা পর্যন্ত দুটি গুরুত্বপূর্ণ রাস্তা নিজ অর্থায়নে নির্মাণ করব। পাশাপাশি জন্মসনদ, চেয়ারম্যান সনদ সহ সব ধরনের মৌলিক নাগরিক সেবা সম্পূর্ণ বিনামূল্যে জনগণের দোরগড়ায় পৌঁছে দেওয়া হবে। সভায় মাছিহাতা গ্রামের সালিশকারক ও সাবেক মেম্বার দেওয়ান মোহাম্মদ ফরিদুর রহমানের সভাপতিত্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। উপস্থিত বক্তারা আগামী নির্বাচনে আশিকুর রহমান ভূঁইয়ার পক্ষে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নান্নু মিয়া, প্রিন্সিপাল মোহাম্মদ মুস্তাফা কামাল, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমদ এবং অনুষ্ঠান পরিচালনাকারী শিক্ষাবিদ প্রভাষক মোহাম্মদ রফিকুল ইসলাম সহ এলাকার অন্যান্য সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া পরামর্শ সভায় পাঘাচং গ্রাম ও মাছিহাতা ইউনিয়নের আলেম ওলামা, স্থানীয় সালিশকারক, ছাত্র জনতা সহ সর্বস্তরের জনগণ অংশ নেন। পুরো এলাকা জুড়ে সভাটিকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। পরিশেষে মাছিহাতা ইউনিয়নের সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় শেষে তবারক বিতরণ এবং সভাপতির সমাপনী ভাষণের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে। উনি একটা সমিতি চালায় এবং প্রত্যেকটি এলাকার মধ্যে আমরা সদস্য আছেন। আমরা যদি সমস্ত সদস্য হয়, ইনশাআল্লাহ মনে হয় আমরা আগামীকালকে জয়যুক্ত করতে পারবো। ইউনিয়ন পরিষদের নির্বাচন মোহাম্মদ আশিকুর রহমান প্রার্থী। বিভিন্ন সংস্থা, খেলাধুলা, উনি সবসময় সবার কাছে ছিলেন। বিশেষ করে ইউনিয়নে আসেনি, আমাদের গ্রামে আমাদের নিজস্ব দূরে সম্মেলন ছিল, ওনাকে সবসময় আমরা আমাদের সম্মেলনের পাশে পাইছি। আমাদের পার্শ্ববর্তী বাসুদেব, এরপরে সুলতানপুর ইউনিয়নের জন্ম নিয়ন্ত্রণ মাত্র 50 টাকা বিনিময়ে করা হয়। আর আমাদের ইউনিয়নের জন্ম নিয়ন্ত্রণ একটি আকার অক্ষর যদি ভুল থাকে 3 থেকে 4,000 5,000 টাকা নেওয়া হয়। সত্যি না মিথ্যা? ঢুকে যাদেরকে পাই জন্ম নিয়ন্ত্রণ 50 টাকা সরকারি ফিসে করে, ট্যাক্সের টাকা সরকারি অনুসারে দেয়, তাকে আমরা বিবেক করে ভোট দেবো। আমি মোহাম্মদ আশিকুর রহমান ভূঁইয়া, পাঘাচং গ্রামের সন্তান। তারপরে তকদিরে ফেলে আমি আজকে মাছিহাতার কাছাকাছি বাসিন্দা, দুয়ারিয়ার বাসিন্দা। তবে দুয়ারিয়ার বাসিন্দা হইল ওই জায়গাটা মাছিহাতার সম্পদ। আমি কেন মাছিহাতা ইউনিয়নের চেয়ারম্যান পদে দাঁড়াতে চাই, এর কারণ কি, আমি দুটা কথা বলবো আপনাদের সকলের অবগতির জন্য। প্রথমত, আমি মাছিহাতা ইউনিয়নে ছোট বড় 18 থেকে 19টি গ্রাম আছে। মাছিহাতা ইউনিয়নের এমন কোন গ্রাম নাই, আমার কোনো ধারণা নাই, আমি জানি না এমন কোন গ্রাম, পাড়া, মহল্লা নাই। কেন তাই? আমি একটি
অফিস চালাই। ওই অফিসটার আলোকে আমি প্রত্যেকটা গ্রামে আমার বিতরণ আছে, প্রত্যেকটা গ্রামের মানুষ আমাকে কম বেশি চিনে। আমি এই গ্রামে আজকে 23 বছর যাবত আমি যে প্রতিষ্ঠানটা পরিচালনা করে আসতেছি, ওই প্রতিষ্ঠানটা থেকে আমি জনগণের কিছু সেবা দিয়ে থাকি। আমার প্রথম সেবা ছিল যে এই ইউনিয়নের যে সকল ছাত্রছাত্রী আমার সমিতির ব্যাংকের সদস্য প্লাস সদস্যর বাইরে যারা আছে, ক্লাস 5 বৃত্তি পায়, ক্লাস 8 বৃত্তি পায়, ক্লাস 10 ভালো করে, এসএসসি পরীক্ষায় প্লাস পায়, ইন্টারমিডিয়েট পরীক্ষায় প্লাস পায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে, এমন ছাত্রদেরকে আমি বেছে বেছে 2 বছর মেয়াদি মেধাবৃত্তি দিয়ে থাকি। মেধাবৃত্তি হইল যেমন আমি আপনাকে বলি যে আমাদের কাউন্সিলের ছেলে আইএমবিটিকে A+ পেয়েছে, ছাত্র ভালো মন্দ ভালো। কাউন্সিলের ছেলেকে আমি বললাম তোমার A+ পাওয়াতে আমরা খুশি হয়েছি, আমাদের ইউনিয়নবাসীও খুশি, তোমাকে আমি 2 বছরের জন্য পড়াশোনার জন্য মাসে মাসে কিছু টাকা দেবো। এর নাম হলো মেধাবৃত্তি, ইংলিশে তো স্কলারশিপ। আমি এই 23 বছরে 750 জন ছাত্রছাত্রীকে আমি মেধাবৃত্তি দিয়েছি। 750 জন ছাত্রছাত্রী মেধাবৃত্তি দিয়ে থাকি। তাদের পরে মা বাবা আছে না, তাহলে তাদের মা বাবা আমাকে চিনে না, চিনে। তাহলে ছাত্রের কারণে বাপ মা আমাকে চিনে এবং এরা দুটা, ঠিক আছে। এই সংখ্যাটা যদি 750 হয় এটাকে ডাবল ধরি 3000। যদি ওনারা আমার সাথে নেমন খারাপি না করে, আমার কাজকে মূল্যায়ন করে, আমার অগ্রযাত্রাকে তারা আরো ধাবিত করতে চায়, তাহলে আর আমাকে সহজে ভোট দিবে, ঠিক। 2 নম্বরে হলো আমি এই অফিসের মাধ্যমে আমি মানুষের চিকিৎসা সেবা দিই। আমি বলি যে আপনার প্রতিদিন ওষুধ খাওয়ার কথা, আমাকে প্রেসক্রিপশন দেন, দিয়ে ওনার 1 মাস নেওয়া থাকে, আমি 15 দিনের ওষুধ দিই, খাইয়ে আসে আমার থেকে 15 দিন নেবেন। প্রথমত 1 মাসের ওষুধ দিতাম, পরে কি করে ওষুধ নিয়ে বিচার যার জন্য আর দেয় না। এখন 15 দিনের ওষুধ দিয়ে খাইয়ে আমরা নিতে হবে। এই যে সেবা দেয়, ওষুধ দেয়, বিনা পয়সায় ওষুধ দেয়, এটা কি একটা সেবা না? অনেক মানুষ এই সেবাটা পাইছে। 3 নম্বরে একটা সেবা দেয়, সেটা হলো গ্রামের মহিলারা ওই বাজারও গিয়া ডায়াবেটিস মাপতে অসুবিধা, তাই না? প্রেগনেন্সি টেস্ট করতে অসুবিধা, প্রেশার মাপতে অসুবিধা। আমি আমার মাধ্যমে একটা লোক আছি, সে ঘরে ঘরে গিয়া প্রেশার ব্যাপারে ফ্রি, পয়সা লাগে না। ডায়াবেটিস মাপটা দেয়া অন্য কিছু পয়সা নেই, বাঙালি নেই 50 টাকা, 25 টাকা, অর্ধেক নেই। তাহলে সেবা না সেবা। এরপরে একটা সেবা দেয়, কিছু বিধবা লোক আছে যারা একদম অসহায়, তাদেরকে মাস মাসে 500 টাকা দিই, এটি সেবা না সেবা। এমন কোনো গ্রাম নাই যে আমি রাস্তাঘাট সংস্কারের জন্য টাকা দেই নাই। পরবর্তীতে বছরে ঈদ আসে, আমি 1 থেকে 1200 শাড়ি এবং লুঙ্গি দেই আসছে, এবং আমার শাড়ি লুঙ্গি যারা আনছে পড়ছে সারা বছর পড়লো, এটা ছিঁড়ে না, তাহলে ভালো মানের কাপড় চোপড় দিই। এই সেবাগুলো দেওয়ার কারণে আমি জনগণের দূরগুলা যেতে পারছি, মানুষ আমাকে চিনে। এখন ছোট পরিসরে এই সেবাগুলো আমি দিয়ে আসছি। আমি আরো বড় পরিসরে কিছু করতে চাই। বড় পরিসরে কিছু করতে চাইলে আমাকে বড় জায়গায় জানতে হবে। বড় জায়গায় জানতে হইলে গ্রামের অঞ্চলে সবচেয়ে বড় জায়গা হলো ইউপি মেম্বার, ইউপি চেয়ারম্যান। এই চেয়ারম্যানের হইতে হইলে আমাকে জনগণের ভোটে হইতে হবে। আমি ভালো কাজ করতে দিলে আমাকে চেয়ারে বসায় দিবে না। এখন আপনারা যদি মনে করেন যে এই লোকটা যদি চেয়ারম্যান হয়, এলাকাবাসীর কল্যাণে কাজ করবেন, এলাকাবাসীর সুখে দুঃখে কাছে থাকবেন, যা বলবে তা অক্ষরে পালন করবেন। সুতরাং আমি আবারও বলতেছি যে আমার এক কথা 100 কথার সমান, কারণ এই পর্যন্ত গত 35 বছরে একটা জনের কথা মিস হয়নি। এর বাইরে আমি 4টা ঘোষণা দিয়ে রাখছি, আপনাদের সকলে অবগত জন্য বলি, এই ঘোষণাগুলো আপনারা মনে রাখবেন।
আমি যদি আমি কাজগুলো না করি, আপনারা আমাকে ধানের ধরে কাজটি করার জন্য বাধ্য করবেন। কি কাজ? 1 নম্বর কাজ, মাসেদা ইউনিয়নের কোন বাসিন্দা জন্ম নিবন্ধন করেছে ইউনিটের এই ইউনিয়ন অফিসে আনার বছর দিতে হবে না, একদম ফ্রি করে দেবেন। এটা আমার অঙ্গীকার। 2, নাগরিক সনদ পয়সা লাগবে না ইনশাআল্লাহ। পাকিস্তান থেকে আসলা এই রাস্তাটা কখনোই আমরা ভালো পাই নাই, 3 মাস 6 মাস ভালো পাই নাই। এই রাস্তাটা আমরা ঢালাই করে দেব, ঢালাই করে দিয়ে করবে না। এখন এই রাস্তা করার জন্য যে রড লাগে আমি গেছি, যে প্রায় 20 টন রড লাগে। আমার শাশুড়ি মহোদয়কে মনে দিবেন, আমার শাশুড়ি মহোদয়কে আমি বলার পরে উনি আমাকে 20 টন রড দিবে স্বীকার করছে। 20 টন রড হয়ে গেলে আমাদের জন্য সিমেন্টের বালু, তাই না? সুতরাং আমরা হাতের কাছে বাড়ির থেকে যে রাস্তা কান্দরবান থেকে যে রাস্তা বাটফাড়া হয়ে গেছে, এই রাস্তাটুকু আমি ভালো করে বাটফাড়ার দূর পর্যন্ত ভালো করে শক্ত করে ঢালাই দিব, যেন 15 বছর নষ্ট না। সকল মানুষের আনাগুলো একটা মনে হলো বাজার, যার জন্য সকল অফিস ওই জায়গাতে আছে। একটা সিএনজি স্ট্যান্ড নাই, আমাদের অনেক জনসংখ্যা। আমাদের এই যে চাঁদপুর মানে মাসেদা ইউনিয়ন যে আমরা ধরি যে 19টা গ্রাম, তার মধ্যে দক্ষিণ দিকে জনবসতি দেন, এগুলা দাঁড়িয়ে সাথে জড়িত। এগুলা বাদ দিলে এই বাকি ঘর আমাদের চাঁদপুর বাজার থেকে যাতায়াত করে। আমি চাঁদপুর বাজারে একটা স্থায়ী সিএনজি স্ট্যান্ড করবো, যত লক্ষ টাকা লাগবে। যাকে আমরা সাহায্য করে রাখছি, যাকে দেখে রাখছি, শুধু চেয়ারটাকে বসাই দেন আর সবজিটা গামা গামা হয়ে গেল। এটা বলে অফার আমি দিয়েছি, যদি আমার চেয়ে ভালো মানের অফার অন্য কোনো প্রার্থী দিতে পারে আর কাজগুলো আপনারা করাতে পারে, তাহলে আমাকে ডাকতে হবে না, আমাকে খরচ দেওয়া দিতে হবে না, আমি আপনার ঘরে গিয়ে বলতে পারবো। আরেকটা সময় আছে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে আমি চান্দবাজার বলবো 4 দিন, একদিন বলবো ফিরার, একদিন বলবো কাঞ্চনপুর কাছেদের শেষ মাথায়। এরা যেন সবাইকে চেয়ারম্যানকে ঘুরতে না হয়। আর আমি ভাইকে অনুরোধ করছি, উনি যেন এই গ্রামের মেম্বারকে দাঁড়ায়, আমরা ওনাকে মেম্বারকে পাস করাবো, করাইলে এই প্রতিষ্ঠানের কিছু শক্তিশালী লোক দরকার আছে, লোক ছাড়া পরিষদ চলে না। উনি যদি রাষ্ট্রনায়ক হয়ে উনি জনগণের মতো চলতে পারে, তা আমি চেয়ারম্যান হয়ে চলতে পারবো না কেন? আমি ওনার আদর্শ নিয়ে করবেন। ধন্যবাদ। তারা আপনাদের সামনে তুলে ধরেছেন। আমরা আশা করি উনি যদি নির্বাচিত হতে পারেন আপনাদের সবার সমর্থন নিয়ে, ইনশাআল্লাহ মাসের ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করবেন ইনশাআল্লাহ। তার উপরে আমাদের টাকা আরেকটা বিষয় হলো, উনি হচ্ছে আমাদের গ্রামের আত্মীয় অনেক মুন্সিবাই, ওনার বন্ধু যে আছে আমাদের মানা লাগে। তো তাহলে আপনার তো আমরা অবশ্যই এই গ্রামবাসী ইনশাআল্লাহ পালন করার চেষ্টা করবো। মুরব্বীরা আছেন, আমাদের গ্রামের যে মুরব্বীরা যে সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ আমরা মনে করি আমরা নিয়ম আমাদের একটা দরবেশই, এবং আমাদের যে বিদেশে প্রমোশন যে ছিল উনি অনেক দরবারে করে গেছে, আমরা অনেক শুনলাম। আমার বিশেষভাবে একটাই আবেদন থাকবে, আমাদের মাসিয়াটা গ্রামে যেই চেয়ারম্যান হয়ে আসুক না কেন, আমাদের মাসিয়াটা গ্রামের সকল নাগরিকদেরকে সম্মানিত দেখা হবে এবং উন্নয়নমূলক কাজগুলো যেন করে যায়। ওই গ্রামের সকল নাগরিক সুবিধা আমি ফ্রি করে দেবো ইনশাআল্লাহ। 100% ইনশাআল্লাহ, আমি যখন বড় নাই আলহামদুলিল্লাহ। কিন্তু আমি ওনার সাথে আল্লাহর রহমত অনেকদিন আগে থেকে পরিচিত, যাওয়া হলে আগে মহাবাড়ি নাকি পরিচিত আছে। এছাড়া আপনাদের সাথে আরো একটা পরিচিত আছে, সবাই উনি একটা প্রতিষ্ঠান নিয়ে আসেন। আমি এবং আশিক ভাই আমরা অনেকেই সম্পৃক্ত। ওই ক্লাবগুলোতে আমি দেখেছি যে আমরা যারা সম্পৃক্ত তাদের মধ্যে আশিক ভাই একটু ব্যতিক্রম।
আমরা যখনই যেখানে যে কোনো সার্ভিস করতে যাই সেখানে আশিক ভাই সবার আগে থাকেন। তো যারা সার্ভিস ক্লাবের সাথে সম্পৃক্ত থাকেন তারা যদি জনগণের মনোনীত অথবা নির্বাচিত হতে পারে, আমার মনে হয় তারা সবসময় সর্বক্ষেত্রে এই সার্ভিসটিকে সামনে রাখবেন। আমি মনে করি যে আর্টিফিশিয়াল আশিকুর রহমান ভূঁইয়া এই এলাকার চেয়ারম্যান হওয়ার জন্য যে স্বপ্ন দেখেছে, আশা করছি আপনারা যদি ওনাকে চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে ওনাকে যদি ভোটদান করেন, ওনাকে যে চেয়ারম্যান বানান, আশা করছি উনি এলাকাকে সত্যিকার অর্থে একটি সুন্দর এলাকা হিসেবে রূপান্তরের মাধ্যমে উনি এলাকার একটি সুন্দর এলাকা যেমনি গড়বেন, এলাকাটিকে একটি মাদক মুক্ত চেয়ারম্যান হয়, উনি ওনার নিজের পকেট থেকে মানুষের জন্য এগিয়ে যাবেন আমি বিশ্বাস করি। আমার একটা গ্রামের একটা লোক খুব অসহায় ছিল, তার পানিগুলো বিক্রি করে সে ঋণ দিতে চাইছিল। এই আশেক ভাই এই লোকটাকে আমাকে পাশে নিয়ে এই লোকটাকে বাড়িটা রক্ষা করার ব্যবস্থা করে দিয়েছে, যে কোনো একটা ব্যবস্থা করে দিয়েছে। আশেক ভাই আসলে ভালো লোক। আশেক ভাই আপনাদের সন্তান, আপনাদের ইজ্জত, আপনাদের সম্মান। আশেক ভাইকে আপনাদের সন্তান, আপনাদের হাতে আমাদের সন্তানকে আমি মেহমান হিসাবে আপনাদের হাতে তুলে দিলাম। নির্বাচন নিয়ে ওনারা যে রোডম্যাপ দিবে, আমি নিজে এবং যারা আমাদের গ্রামের যুবক বৃন্দ আছে ইনশাআল্লাহ সবাই এই মুরব্বীদের দেখানো রোডম্যাপ অনুযায়ী আমরা নির্বাচনে কাজ করবো ইনশাআল্লাহ। যৌথ হিসাবে প্রার্থী বিধান করার কাছে পছন্দ লাগে তারা সুন্দর করে অত নির্বাচনের সময় বলছেন আরো 5-7 মাস হয়ে গেছে, তারপর মারাটা লইব, মারাটা লইলে আমাদের তার লোকে আমি অন্তত একটা পরামর্শ আমরা আজকে একত্রিত হয়েছি একটা মত বিনিময় বিষয় নিয়ে আলোচনা করার বিষয়। একজন প্রার্থী আশিকুর রহমান ভূঁইয়া সাহেব, উনি দীর্ঘ 23 বছর যাবত উনি র্যাব ইনস্টিটিউট একটা এনজিও সংস্থা চালিয়ে আসতেছেন, যেখান থেকে কম বেশি মাস্টাররা পাড়াসহ গ্রামের বাইরে, মাস্টারদের ইউনিয়নের বাইরে আরো 3-4-5টা ইউনিয়ন এর বাইরেও শহরেও ক্ষেত্র আছে, যেখানে উনি ওনার এনজিও প্রতিষ্ঠানের কার্যক্রম তাদেরগুলো চালাতে হয়, উনি লোন ডিস্ট্রিবিউশন করে থাকেন। সে ওয়াদা করছে আমি মসজিদ কইলে সম্পূর্ণরূপে কইলে সাইয়া আমি নামাজ পড়বো আপনাদের নিয়ে, এবং 9 মাসের ভিতরে সেই মসজিদ সম্পূর্ণরূপে কাজ শেষ করে আমাদেরকে নিয়ে নামাজ পড়ছে। একদম 2 নম্বর হলো আমাদের গ্রামে একটা পুষ্কুনি আছে, বড় একটা পুষ্কুনি। এই বছর তোমাকে এই আরেকটা পরীক্ষা নিলাম, এই পুষ্কুনিটা পাঠটা যে করবা, এই পাঠটার দায়িত্ব তোমার কাছে দিলাম। এই কবরস্থান নিয়ে 13 তারিখ পুষ্কুনিটা, এই 13 তারিখ পুষ্কুনিটা আইলে সে গ্রামের সহযোগিতা পাইছে মিলাইয়া 12 লক্ষ টাকা, আর খরচ করছে সে 22 লক্ষ টাকা। আমি ইসমাইল মিয়া ওয়াদা করলাম, আমি এই মসজিদের মধ্যে 800-600 টাকা আল্লাহ রাস্তা দান করে দিচ্ছি, আর এই ওয়াদা করলে দরকার হলে আমি আমার সম্পত্তি দিতে হবে। আজকাল গ্রামের যে ভোটাররা আমরা যারা আছি সকলেই আমরা আশিক ভাইয়ের ভোট দিব ইনশাআল্লাহ। মোহাম্মদ জানে আলম রনির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। এখানে সংবাদ শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।